এক্সকিউজ মি স্যার, একটা ছবি তুলতে পারি? না। জি স্যার। না বলেছি, শুনতে পারেননি নাকি? না কথাটার মানেই জানেন না? জি স্যার জানি। তা সেটাই তো আপনাকে বলেছি, কোনো রকেট সায়েন্স তার বুঝাইনি যে বুঝতে পারছেন না। আপনি আসুন। স্যার সামান্য একটা ছবি তো, তুলতে দিলে কি সমস্যা? সমস্যা আছে, আছে বলেই তো তুলতে দিচ্ছি না। ঠিক আছে স্যার, সমস্যা নেই, আমি আসি। সামান্য একটা ছবি তো, তুললে কি সমস্যা? তুলতে দাও। আপনি দাঁড়ান। জি স্যার। আপনি যদি এখন এভাবে চলে যান, আমার ওয়াইফ আমাকে ভুল বুঝবে, ভাববে হয়তো এমনি এমনি আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। আপনি কেন এই প্রেসক্রিপশনের ছবি তুলতে চাচ্ছিলেন সেটা আমার ওয়াইফকে খুলে বলুন। না স্যার, এমনি আর কি দেখছিলাম। এমনি এমনি তো একটা গাছের পাতাও নড়ে না। আপনি এমনি ছবি তুলতে এসেছিলেন, আর আমি কেন আপনাকে ছবি তুলতে দিলাম না সেটাও বলুন। স্যার কেন তুলতে দিলেন না সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা মেনে নিলাম আপনি না হয় সেটা বলতে পারবেন না, কিন্তু আপনি ছবিটা কেন তুলতে এসেছেন সেটা তো বলতে পারবেন নাকি? জি স্যার। তো বলুন। স্যার আমি ডাক্তারি লাইনে পড়াশোনা করছি তো, তাই আর কি মাঝে মাঝে পেশেন্টদের মেডিসিন গুলো চেক করি। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? এতে আমার কাজে আমার অভিজ্ঞতাটা বাড়বে, এইটুকুই স্যার। আপনি তাহলে দিনের মাঝে কয়টা সত্য কথা বলেন? সরি স্যার। আমি জিজ্ঞেস করলাম দিনের মাঝে আপনি কয়টা সত্য কথা বলেন? আহা, তুমি ওনার সাথে এভাবে কথা বলছো কেন? এমনিতেই আমার শরীরটা খারাপ লাগছে, মাথা ঘোরাচ্ছে, আমি এখানে থাকতে চাচ্ছি না। তুমি প্লিজ তাড়াতাড়ি আমাকে বাসায় নিয়ে চলো তো। হ্যাঁ আমি বুঝতে পারছি, আমরা এখনই চলে যাব। ওনার সাথে একটা কথা বলছি, কথাটা শেষ করতে দিবে না? কি এমন গুরুত্বপূর্ণ কথা? তোমার কিছু বলতে হবে না, চলো। তুমি শুনলেই বুঝতে পারবে কেন ওনাকে আমি এসব বলছি। উনি তো বললেনই উনি ডক্টরি লাইনে পড়াশোনা করেন। প্রেসক্রিপশন গুলো দেখলে ওনার কাজে হয়তো হেল্প হবে। আমার কাছে তো মনে হচ্ছে উনি ভালো কাজ করছেন। ওনার কাজে যদি উনি দক্ষ হন তাহলে আমাদের জন্যই তো ভালো। এই সময়ে এসে কয়জন ডক্টরি বা এত পরিশ্রম করতে চায় তুমি বলো? আর তুমি কি না ওনার সাথে এরকম ব্যবহার করছো? স্যার কিছু মনে করবেন না, তবে উনি ঠিক কথাই বলেছেন। ও আচ্ছা আচ্ছা, তাই না? আমি যখন ডাক্তার হব তখন আমার রোগীদের যেন ভালোভাবে সেবা করতে পারি, এর জন্য এত কষ্ট করছি। আপনার গালে ঠাটিয়ে একটা চড় মারতে ইচ্ছে করছে। তুমি ওনাকে এসব বলছো কেন? আমার কিন্তু এসব একদমই ভালো লাগছে না। স্যার আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আপনি প্রেসক্রিপশনের ছবি তুলতে এসেছেন, এজন্য আপনার উপর আমার রাগ হয়নি, কিন্তু ছবি তোলার কারণটা যে আপনি মিথ্যে বললেন সেজন্য আপনার উপর আমার প্রচন্ড রাগ হচ্ছে। আপনার অন্তত সত্যটা বলা উচিত ছিল। তুমি যদি ওনার সাথে এভাবেই কথা বলো তাহলে কিন্তু আমি একা একাই বাসায় চলে যাব। আমি চেয়েছিলাম উনি এই বিষয়টা নিজের মুখে বলবেন, কিন্তু উনি তো বলবেন না, তাই আমাকেই বলতে হবে। উনি ডাক্তারি লাইনে পড়াশোনা করেন না, উনি যে কোনো মেডিসিন কোম্পানির হয়ে জব করেন। কি বলছো? তাই নাকি? আপনি কোন মেডিসিন কোম্পানিতে জব করেন নামটা বলুন তো। এই দাঁড়ান, আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনি